আর চেলা পেলা খোঁজে তো কিছুই পেল না। তুই চাইলেই এখান থেকে পালিয়ে যেতে পারতি। আমরা জানতেও পারতাম না তোর কাছে এতগুলো স্বর্ণ মুদ্রা আছে। তুই ছোট্ট একটু মিথ্যা কথা বললেই আমরা তোকে এখান থেকে যেতে দিতাম। আমি কখনো বাঁচার জন্য মিথ্যার আশ্রয় নিই না, কারণ আমার মা সর্বদা বলেন মিথ্যা হলো সকল পাপের মা। সেটা ছোট্ট একটি মিথ্যা কথা হোক কিংবা বড় কোনো মিথ্যা কথা। তবে এই ছোট্ট একটি মিথ্যা কথার বদলে যদি তুই সব স্বর্ণ মুদ্রা নিয়ে যেতে পারতি, তাহলে তো এতে তোরই ভালো ছিল। আমাদেরকে বলে দিয়ে তো বোকামি করলি। এখন তো আমি তোকে এই স্বর্ণ মুদ্রাগুলো আর দেব না। এই স্বর্ণ মুদ্রাগুলি যদি আল্লাহ তাআলা আপনাদের নামে লিখে থাকেন, তাহলে সেগুলো আপনারাই পাবেন। এতে আমার কোনো বাধা নেই। তবে এই স্বর্ণ মুদ্রাগুলো আমার না, এগুলো হলো আমাদের রাজ্যের রাজার। তিনি আমাকে এগুলো আমানত হিসেবে দিয়েছেন, যেন ঠিকঠাক ভাবে পাশের রাজ্যে পৌঁছে দেই। তবে আমি বলবো, আমাকে এগুলো আপনারা ফিরিয়ে দিন। আমি চাই না কোনোভাবে তাদের আমানতের খেয়ানত হোক। তুমি সত্যি অনেক ভালো একটা ছেলে। তোমার থেকে অনেক কিছু শেখার আছে। আমরা কত পাপ করি, মানুষের অর্থ সম্পদ ছিনিয়ে নিয়ে নিজেরা আয়েশ করে চলি, কিন্তু কেউ কখনো আমাদেরকে এইভাবে বোঝায়নি, কিংবা আমাদের সামনে দাঁড়িয়ে এইভাবে শান্ত হয়ে কথা বলেনি। আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা সর্বদা আমার সাথে আছেন। ছোট কিংবা বড় কোনো বিপদে তিনি আমাকে সাহায্য করবেন। তাই আমি আপনাকে দেখে ভীত হইনি। আমি শুধুমাত্র আল্লাহ তাআলাকেই ভয় পাই। তবে একটা কথা সর্বদা মনে রাখবেন, এই নাও তোমার স্বর্ণ মুদ্রা। আজ থেকে আমি আর ডাকাতি করব না। আমিও আল্লাহর কাছে ভীত হলাম। তুমি আমাকে এক অনেক বড় শিক্ষা